আমি আপনাদেরকে স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত আমরা এই 3 সপ্তাহের মধ্যে কি কি করতে পেরেছি আপনাদেরকে ছোট্ট আকারে আমি বলে দিচ্ছি। আজকে এখান থেকে যেমন আমরা এসএসকেএম হসপিটালে 100টি নতুন বেডের ব্যবস্থা করলাম, সাথে সাথে এর আগে কলকাতার সমস্ত স্টেট হসপিটালে যাতে একটা রোগীও রেফার না হয় তার জন্য আমরা একটা সমন্বয় করেছি এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং অতিরিক্ত চাপ স্টেট হসপিটালে হলে তারা যে রোগীকে পাঠাবেন সেটাও তাদেরকে ভর্তি নিতে হবে এবং তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং স্টেট এবং সেন্ট্রালের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্স করেছি। আপনারা শুনলে খুশি হবেন। NHM ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে আমরা এই বছর কার্যকর করছি। 2103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। আমরা আয়ুষ্মান ভারতে গেছি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল জনগণকে, সেই খাতে বরাদ্দ দিয়েছেন ভারত সরকার আমাদের এই বছর 976 কোটি টাকা, মানে সেন্ট্রাল শেয়ার। আমি আপনাদের কাছে আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গতকাল স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান হয়েছে। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। 1,36,00,000 পরিবার এবং 6 কোটির বেশি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দীঘা, ভেলোরের CMC থেকে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, সমস্ত এইমস থেকে সব জায়গায় আপনারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা আগামী দিনে পেতে চলেছেন। এমনকি পেটের দায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন, কর্মসূত্রে থাকেন, তারাও শিক্ষাসূত্রে থাকেন, তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, গ্রহণ করবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, যাতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে ওষুধপত্র রয়েছে আপনারা সেই ওষুধপত্র ভর্তুকি মূল্যে পেতে পারেন। আপনাদের সরকার আপনাদের পাশে, আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। আমরা উত্তরবঙ্গে একটি এইমস করার জন্য জায়গা নির্বাচনের কাজ করছি। প্রধানমন্ত্রীর যে কস্ট শেয়ারিং ভিত্তিতে জেলায় জেলায় একটি মেডিকেল কলেজ, এই রাজ্যে অনেকগুলি জেলায় সম্পূর্ণ হয়েছে, 4টি জেলা বাদ ছিল, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। ওখানেও আমরা জমি চিহ্নিত করে প্রস্তাব ভারত সরকারকে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাও মেডিকেল কলেজের সুযোগ থেকে বঞ্চিত না থাকে। এটাই এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনাদের অনুরোধ করব, দালাল চক্র, মুমূর্ষ রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে
আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সরকার আপনাদেরকে মানবিক হয়ে যে দায়বদ্ধতার জন্য আপনি কাজ করছেন, সেই কাজ আপনি করবেন, সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। এটাই ছিল আমার বক্তব্য। আর এই প্রসঙ্গের বাইরে আমি আপনাদের এই সরকারের কতগুলি নতুন উন্নয়ন কর্মসূচি নিয়ে আপনাদের একটি কথা বলতে চাই। আগামী সোমবার থেকে সমস্ত সরকারি বাসে আমাদের মহিলাদের তাদেরকে ফ্রি যে কর্মসূচি সেটা চালু হচ্ছে। এই সুযোগ ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসিতে পাবেন। এবং আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্পপত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, আমাদের রাজ্যসভার সাংসদ বলেছেন এতদিন ধরে দলের সরকার চলতো। আমাদের সংবিধান কিন্তু দলের সরকারের কথা বলে যায়নি। সংবিধান বলে গেছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের সরকার এবার থেকে আপনাদের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল নীতিতেই চলবে। আর মুখ্যমন্ত্রীকে বল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা নাম্বার দিয়ে দেব, সেখানে আপনার সরকারকে বলো বা আপনার সরকার আপনার পাশে, এই নামেই আপনারা ফোন করে আপনাদের যা প্রয়োজন, যা অভিযোগ জানাবেন, আমরা আপনাদের সঙ্গে কাজ করব। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। ভারত মাতাকে প্রণাম জানিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্রের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।